এই জীবনে পাওয়ার কিছু নেই তো আর, এই জীবনে চাওয়ার কিছু নেই তো আর। আমার জীবন আমার মরণ নবী তোমার। জোরে কোন সুবহানাল্লাহ। এই জীবনে চাওয়ার কিছু নেই তো আর, আমার জীবন আমার মরণ নবী তোমার। এই জীবন আর এই মরণ নবী ছাড়া আছে? আছে? আল্লাহর রাসূলকে সাহাবারা বলেছে ফিদাকা আবি ওয়া উম্মি, পিতা এবং মাতা সবাই নবীর চরণে। বাচ্চারা আমার, আপনারা অনেক ধৈর্য সহকারে বসে আছেন। চার কথা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে রাখার চেষ্টা রাখছি। ভাষাগত দিক দিয়ে, ব্যাকরণগত দিক দিয়ে, আচার ব্যবহার বলার মধ্যে কোনো ত্রুটি লক্ষণীয় হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা ছোট্ট ছেলে হিসাবে সেটা দেখবেন। মানে আপনাদের যুগে, এই যুগের যারা বয়স্ক এবং বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ যারা, তারা তো বলতে পারবে না। তো আপনারা ওয়াজ অনেকেই শুনে এসেছেন নাকি? না আজই প্রথম? এর আগত মেলা কিছু শুনে যাচ্ছেন বাবা। তো আলোচনার মধ্যে কিছু টুইস্ট আমি দেওয়ার চেষ্টা করব, যেগুলো শুনে আপনাদের আর আমার মাঝে একটা আলোড়ন সৃষ্টি করতে পারবে। আমি সেই দিকটাকে লক্ষ্য রাখব। তো আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, এই ধৈর্যের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বল সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ কার সাথে? সবুরের সাথে। কার সাথে? সবুরের সাথে। তা আরো অনেক কিছু মাওলানা যারা ওয়াজ করে যে সবুরের গাছের সাথে নেওয়া। সবুরের গাছটা কি কেমন? সবুরের গাছ দেখছেন? হ্যাঁ, গাছ দেখেন নাই, ফল খাওয়াচ্ছে। আগে গাছ দেখিবার দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের কোন জায়গায় এমন কথা বলেন নাই যে আমি নামাজ পড়লে তোমাদেরকে জান্নাত দিব। অ্যাকর্ডিং টু কুরআনুল কারীম, খুলে দেখেন, ওপেন and read the Holy Quran. If you any young here come to the stage and discuss to me, I will answer your question inshallah. I am Jainul Haq from Changrabanda. Listen carefully. এই যে একটা স্টেজ আছে, ইংরেজিতে বললে আপনি বুঝবেন না, আর যদি বেশি আরবিক বলি তাও বুঝবেন না, কারণ আমার এডুকেশন খুব লো। কারো একটু লো, আর কারো আবার লোয়ার লো, কারো হাই, কারো আবার হায়ার হাই আছে না? শিক্ষিত আরো বেশি শিক্ষিত, কম শিক্ষিত আর তার থেকেও আরো কম শিক্ষিত।
আর ওই কম শিক্ষিত আরবি কেমন যে ভাই আমি সই করিও বাংলারে মগ আঙ্গুটা ছাপ দিও বিয়ার বাড়ি যাচ্ছে বিয়ার করি না পাবা। এবার যেই লোক সই করি না পায় তা গেলা কি দিয়ে বুঝাবে? কিছু বুঝিয়ার গেলে কিছু এই যে দিকটা চলতেছে বর্তমান শিক্ষার যুগ, আমরা অক্ষর জ্ঞানের মাধ্যমে পাঠ্যপুস্তকের মাধ্যমে জ্ঞান আদান প্রদান করি, ঠিক কিনা? তো যার এই পাঠ্য শিক্ষা নেই তাকে আমি বুঝাবো কি করে বলুন তো? শুক্লাং বারাধারাং বিষ্ণু শেষে বারানাং চতুর্ভুজাং, বেদ, বাইবেল, পুরাণ, ভবিষ্যৎ, কল্কি পুরাণ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, মহাভারত, ত্রিপুট, পিঠক, জিন্দাবস্থা যত গ্রন্থ আছে আমার বাড়িতে আমি পড়ি। কেন পড়ি? জ্ঞানের জন্য, নলেজের জন্য। নলেজ ইজ সুপার পাওয়ার। নলেজ হচ্ছে একটা বড় বৃহৎ শক্তি। নলেজের মাধ্যমে মানুষ বিশ্ব জয় করেছে, হয় কি না? এইবার তোমার আমি একটা কথা কম, কি কথা? কুচবিহারিয়া কথা, রাজবংশী ভাষা। এবার হামা গরু কই না, গরু গরু কই না। আচ্ছা, এই গরুর আরবি কি বা? এক আরবিতে কয় বাকারা। তো কি কয়? বাকারা। বাকারা মানে কি? গরু। আর কত গিরা মাসি কয় যে বাকেরা মানে বকরি। কোনি? বকরি। আসলে ওসব গরুর ঈদ। এবার বানে থুইছে কিসের ঈদ? গরুর ঈদ। গরু জব করো, কুরবানি কি? আসলে পশু কুরবানি কি কুরবানি? আর কি কুরবানি নাই? আলোচনা বিভিন্ন বহুমুখী আলোচনা। যদি আপনারা মনোযোগ দেন তো ইনশাআল্লাহুল আজিজ আলোচনা হবে। শুক্লাং বারদারাং বিষ্ণু শশীবারাণাং চতুর্ভুজাং প্রসন্নবেদনাং ধ্যায়াং সর্ববিঘ্নাং প্রশান্তই বাগীশাদাং সুমানসং সর্বোত্থানামুপক্রমে জন্নতঙ্কিতং সুস্থং নমামি গজননম নমো ধর্মায় মহতে কৃষ্ণ বিদশে ব্রাহ্মণব্য নমস্কৃত্যে ধর্মান বক্ষে সনাতনম নারায়ণং নমস্কৃত্য নর চৈব নরোত্তমা। দেখেন আমাদের যে জালসা আছে, এই জালসায় যাতে ভিন্ন জাতের, জাত তো বাবা হিসাব মতো জাত ধরলে কয়টা? জাত ধরলে নারী আর পুরুষ দুইটা। ভৌগোলিক দিক দিয়ে যদি আমরা জাতের হিসাব করি তাহলে অনেকগুলো জাত, হয় না? তা মূল কথা, আলোচ্য বিষয় যে আমরা আজকের এই মহামিলন সভায় মহান ক্ষেত্রের মধ্যে যাতে হিন্দু মুসলমানের ঐক্য ঠিক থাকে, সবার মাঝে যাতে সম্প্রীতির বার্তা পৌঁছে যায়, এই সব কিছু গুছিয়ে গাছি আপনাদের সামনে আমি মুফতি জয়নুল হক দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তো আমি আপনাদের মাঝে বয়ান করতেই যাব। হোক রাতি কয়টা দেখা যাবে, বক্তা আগে হারে না শ্রোতা আগে হারি। রাজি? রাজি? হাত তুলে দেখান। আল্লাহু আকবার। সবাই সাড়া দিয়েছেন। মা বোনেরা ওইখানে প্যান্ডেলের ভিতরে আছে। মা বোনেদের আবার কি বলবেন? ডিজিটাল নারী। কোন নারী? ডিজিটাল নারী। ওই হেলাং তেলাং করিয়া রাস্তা দিয়া যায়, আর চ্যাংরা গিলা দেখিয়া ভয় ভয় খায়। আর এই ভয়েতে ভয়েতে সারা জীবন যায় রে নারী, তুই বাড়ি ফিরিস না।
বাড়িতে তোর আসল জায়গা, আসল ঠিকানা। জোরে কোন ঠিক কিনা? বাড়ি হচ্ছে আসল। এলাকার মেয়ে, এলাকার যে আমাদের মা বোন বেপরদা হয়া রাস্তা দিয়া হাঁটে, পাড়ার ছেলে পেলে তাদের দিকে কুদৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে, বলুন তো সমাজ ভালো হবে না খারাপের দিকে যাবে? শরীর ঢাকা এটাও ফরজ। শুধু মসজিদে নামাজ পড়লে তোমার হক আদা হবে না, জান্নাত যেতে পারবেন না। বাপজানের আমার, মসজিদের নামাজ কি, তরিকতের মারুফতের নামাজ কি, এই সব বিষয় আলোচনা হবে। আমি গীতা থেকে পড়ব, কোরআনুল কারীম থেকেও আপনাদেরকে জ্ঞান দেব। যদি আপনারা নিতে পারেন, খুব মহামূল্যবান কথা নিয়ে বাড়িতে যাবেন। কাম ক্রোধ বিযুক্তানাং জ্যোতিনাং যত চেতসাম অবিত ব্রহ্মা নির্বাণাং বার্ততে বিধিতামনা। এই কথাটার জন্য জোরে কোন সুবহানাল্লাহ। শ্লোকটা গীতার হওয়ার পরে হোক, কিন্তু এর মধ্যে যে কথা কইছে খুব জ্ঞানী কথা, খুব জ্ঞান দিয়েছে। কাম মানে কি? কাম মানে হলো এই যে ছেলে আর মেয়ের যে অবৈধ একটা চাহিদা, সম্পর্কের যে একটা চাহিদা, এটাকে বলা হয় কাম। ক্রোধ মানে হচ্ছে কি? সবাই জানেন রাগ। এগুলোকে কি করতে হবে? বিযুক্তানাং, এগুলোকে বাদ দিতে হবে। জ্যোতিনাং যত চেতসাম অবিত ব্রহ্মা নির্বাণাং বার্ততে বিধিতামনা। এর মানে হলো কোন মানুষ যদি ও মহা মানুষ হতে চায়, মহাপুরুষ হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? রাগ বাদ দিতে হবে। সর্বপ্রথম কি? রাগ। কন্ট্রোল ইয়োর সেলফ, নিজেকে আয়ত্তে রাখো, নিজেকে সামলাও। তো রাগ, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য, ঈর্ষা, হিংসা, নিন্দা, জেল্লাইক, এই সবগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে। কারণ এটা শুধু সনাতন ধর্মের কথা না, আমাদের পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার তিনি বলেছেন, কি বলেছেন? যে তোমরা মুসাল্লি হও, তো মানুষ দেখানো মুসাল্লি হয়ও না। কেমন মুসাল্লি? লোক দেখানো নামাজ জায়েজ আছে? লোক দেখানো নামাজ জায়েজ আছে? তা মসজিদ ও জিয়ারতে নামাজ পড়ছেন হলে লোক দেখেছে না না দেখে? কথা কন। মই মুফতি সাহেব মানুষ দলিল দিয়া যায়, আমি চ্যালেঞ্জ করি, আমি বাজে লড়ি, আর আমি একটা এদিক সেদিক কথা বলবো না। যা আছে পুস্তক খুলে দেখবেন, ওপেন অ্যান্ড রিড, ওপেন অ্যান্ড সি, দেখো, পড়ো কি লেখা আছে বইয়ের মধ্যে। আরে বাপ, সবারে জানা আছে, একা সুরে দিয়ে ওয়াজ করলে নাও তো, ও দিয়ে থাও। ওই যে বাঁকাড়া যে ধরছু, বাঁকাড়া কথাটা করু না, কি বাঁকাড়া মানে কি? গরু। আমার প্রথম সূরাটা সূরা ফাতিহা, ফাতিহার পর একটা সূরার নাম আছে কি? বাঁকড়া। মানে কি সূরাটার নাম? গরু। বাংলা কইলে, বাংলা কইলে কি হবে? গরু। বাকারাতুন, কও সুবহানাল্লাহ কইছেন? আর গরু কইলে কি সুবহানাল্লাহ কয় মাসি? এই কেমন মানুষ? আর গরু কইলে কি সুবহানাল্লাহ কয় টাকা? দেখেন, বক্তা তোমার টাকা দিয়ে আনছে, বক্তা যে ওয়াজ করবে তো কিছু জ্ঞান থাকবে না? জ্ঞান না পায় এবার তোমার কাছে এই গরুর মালিক যেই আল্লাহ, হ্যাঁ, ওই আসমানের মালিক সেই আল্লাহ,
জমিনের মালিক যেই আল্লাহ। শুনেন নাই? এলে শুনেন নাই? এটা কোনো জ্ঞান আছে? এলে কথা তোমার জানেন না? আর জানেন না? ধূপগুড়ির মালিক সেই আল্লাহ, ওই নাটা বাড়ির মালিক ওই আল্লাহ। এবার মৌলানা জয়নুল কয় ওই লাঠির মালিক সেই আল্লাহ। কিসের মালিক? আর লাঠির মালিক। আরে ওই জুতার মালিক সেই আল্লাহ। এই মালিক খাসটা খানা হইলে পালা। কি সব ওয়াজ রে বাপরে! ওয়াজ কি সবারই পক্ষে বলা সম্ভব? যোগ্যতা 18 বছর লেখাপড়া করিয়া মাদ্রাসার আলু সিদ্ধ ভাত খেয়া লেখাপড়া করেছি। আর এই যোগ্যতাটা শত শত মুফতি মুহাদ্দিস মাওলানা পাগড়ি অনুষ্ঠান করিয়া সার্টিফিকেট লিখি দিয়ে তারপর আমার ভাই বিদায় দিয়েছে। এমনি এমনি তো হওয়া যায় না। তা ওই জন্য কতলা মাওলানা যখন মেয়ে থাকো তো তার কথা কয় না। এখন সুরার নাম আছে নমল। নমল মানে কি? পিপিয়া। নামা আর নামলুন কসে কও সুবহানাল্লাহ। আর শ্রোতা তো আরবি বুঝে না, শ্রোতা কসে সুবহানাল্লাহ। আর পিপিয়া কইলো সুবহানাল্লাহ কমান লাগে। সুবহানাল্লাহ এমন কোন জায়গায় কবার নেবে যেটা চমৎকার, যেটা অসাধারণ কথা, হয় না? ওই জায়গাগুলোতে ইন্টারেস্ট মূলক কোনো আলোচনার মধ্যে সুবহানাল্লাহ যখন করবে, তা এরাবিকে হাওয়া যায় কই না কই, এরাবিকে শয়তানও আছে। তাই বলি হাওয়া সব লাতে সুবহানাল্লাহ কোয়া যায় না। শুনিয়া বুঝিয়া তারপর সুবহানাল্লাহ কইবে। এইবার দেখি কায় কতক্ষণ বুঝলেন। এখন সূরা তোমার সবার জানা আছে, ওই সূরা কান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটার নাম রেখেছেন সূরা মাউন। সূরার নাম কি? মাউন। মাউন মানে কি? আসবাব পাত্র, ঘরের জিনিসপত্র, মানে ভ্যালু, যে জিনিসগুলো আপনার বাড়িতে আছে প্রয়োজনীয় জিনিস, সেইটার বর্ণনা আল্লাহ তাআলা পবিত্র কোরআন নূর কারীমের সূরা মাউনের মধ্যে রেখেছেন। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চান আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। নবী বলতেছে, মানে আল্লাহর কথা নবীর কথা এক। আল্লাহ পাক বলতেছে, ওগো হাবিব, তুমি কি মানে বেদিনকে দেখেছো যে ধর্মকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে? তাকে কি দেখেছো? বলছে তারা হলো কারা, তার নিচে বর্ণনা দিচ্ছে। আর আইতাল্লাযী কাযযিবু বিদ্দীন, তুমি কি বেদিনকে দেখেছো? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। ওই যে এবার দেখে যাচ্ছে আল্লাহ বেদিন কায়, বেনামাজি কায়, ওইটা আল্লাহ তাআলা দেখে যাচ্ছে কেন করিয়া? কসে যায় ইয়াতীমক ধাক্কা দেয়, ইয়াতীমের উপর কঠিন হয়, শক্ত মনের মানুষ হয়। ইয়াতীম মিসকিন যখন সাহায্যের জন্য আপনার বাড়িতে আসে, আপনি তখন আপনার যে মনটা আছে সেটাকে শক্ত করে দেন, আপনি তাকে দান করেন না, সাহায্য করেন না। আল্লাহ পাক তাকেই বলতেছে ওটা বেদিন। বুঝি পেয়েছেন? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। তারপরে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আর যাই মিসকিন মানে দরিদ্র মানুষও কি দেয় না? তোয়াম দেয় না। তোয়াম মানে কি? খাবার। তোয়াম মানে খাবার দাবার। এইবার ফকিরানি যদি বাড়ি দিয়েছি তো ধর চাউলি এনে আর অনেক তো দেওয়া বাড়িয়েছে যে ওর সাথে সব ব্যবহার করো। আল্লাহ নবী বলতেছে বাড়িতে যদি কিচ্ছুই না থাকে
তো অন্তত সৎ আলাপ করো, ব্যবহারটা যাতে খারাপ না হয়। এ ভাই রে, বাবা মা, আমার বাড়িতে এসেছো, আমার বাড়িতে চাল টাকা দেওয়ার মতো কিছুই নেই, তুমি আমার জন্য দোয়া করবে, আমি যাতে অন্যদিন তোমাকে দিতে পারি। সৎ ব্যবহার, এই সৎ আচরণটাও আল্লাহ তাআলার কাছে ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। তো এটা হল তোয়ামিল মিসকিন। তো মিসকিনকে তোয়াম দিতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আর আল্লাহ তাআলা বলছে ওই সব নামাজীর জন্য দুর্ভোগ, মানে আফসোস, ওর উপর অভিশাপ আল্লাহ। যারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজ পড়ে উহা মানুষক দেখিবার জন্য, মানুষ দেখানোর উদ্দেশ্যে কি করে, মানুষক দেখে নামাজ পড়ে। তো এই সব লোকের উপর কি আছে আল্লাহ অভিশাপ, অভিসম্পদ, এই সব মানুষের উপর আল্লাহর গজব। তাইলে এইবার বুঝা গেল এর একপাশে কি কি কথা হল। ইয়াতিম আছে, খাবার দাবার দিবার নেবে, ভালোবাসা দিবার নাইবে, এগুলো আগের লাগি, আগের হল নামাজ। কি হল আগের কথা লাগি নামাজ। ওইলা যদি না করেন আর মসজিদ যদি পাঁচিলা উপরোধ করিয়া সারা দিন রাতি পড়ি থাকেন, নামাজ হবে না। হবে? হইবে? কোন দিন নামাজ হইবে না। এবার এই সূরা কানের নিসত আল্লাহ পাক আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আর যায় ওই নামাজ পড়ে তা মানসিক দেখাবার জন্য করে, আর ওর বাড়ির যদি কোনো প্রয়োজনীয় জিনিস নিবার জন্য যায়, যে ভাই তোর নাম কাটাই কেন দেশ তোরে, মোর এখানে প্রয়োজন আছে, কাটাই কেন লুকিত হয়, কয় কাটাই কেন ভতড়া হয় না, হে তোর না এখানে কোদাল কেন দেশ তোরে, মোর এখানে আলি শাক পাড়িবার লাগে, কয় কোদালের দাড়ি নাই, হয় না কোদালের দাড়ি আছে ফলিয়া থইছে। আর উল্লে প্রয়োজনীয় জিনিস নহয়, উল্লে কথা কইছে পড়া, ওই কোদাল বেলসা, ওই হাতুড়ি, ওই ছেনি, ওই শাবল, এইলারে কথা কইছে আল্লাহ। তোর বাড়ির জেলা চাই একটু সাহায্য করে দে, যেই মানুষটার নাই, যদি তুই সাহায্য করি দেশ, তাহলে তোর নামাজ হয়ে গেছে। এইবার সুবহানাল্লাহ। বুঝাইতে বা কষ্ট হইছে, বুঝাইতে কষ্ট হইছে। তা এবার হেই হাম্মুকটা গারফি কোদাল কায় দেন, এক যে কোদাল দিলে কোদাল আলি কাটে, কি করে এই আলি দেখ কাটিতে 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 এই এক হাত আলি হের ওর জমিন থেকে ওর জমিন পার করে দিছে। হয় কিনা জোরে কর। এইবার এই আলিটা মানে হলো কাতার। কাতার কাক কয়? মসজিদত কাতারটা সোজা কর, সোজা কর, সোজা কর, হেমন সিগরিবার না নাই, তুই আগত তোর আলির কাতারটা সোজা কর। এই যে জমিনের কাতারটা, এই কাতার সোজা না হইলে আল্লাহর কসম তোর করে ইবাদত কবুল হবে না। কারণ এক হাত মাটি নেওয়া আর এক বিঘা মাটির কারো মারি খাওয়া ওই সমান কথা। ঠিক না? কথা ঠিক কিনা? হেল্লা হইছে নামাজ। নামাজ কাক কয়? আজ আমরা নামাজ পড়ি, অন্যায় করি, নামাজ পড়ি, চুগলি করি, নামাজ পড়ি, রাহাজানি করি, নামাজ পড়ি, সব লাতে আবার আসিয়া ওই খারাপ কাজ লাগে। তো আল্লাহ তাআলা বলে আমি অন্য নামাজ কবুল করি না। কারণ নামাজ ওই নামাজ পড়ো যেই নামাজের জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী আর রাসূল পাঠিয়েছেন। কোন নামাজ? আচ্ছা কোন তো, আমার নবীর পূর্বে 5 ওয়াক্ত নামাজ ছিল,
ছিল? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ তো আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে আছে। তো এই 5 ওয়াক্ত নামাজ ওই নবীর পূর্বে কোন নবী পড়ে নাই। তো বর্ণনাগুলো আলাদা আলাদা ভাবে কাছে, কাউ 1 সপ্তাহ পড়ছে, কাউ 1 মাস পড়ছে, কাউ 2 মাস পড়ছে, কাউ 12 দিন পড়ছে। তো নামাজের বিধানগুলো একটা একমত। তা আমার নবীর জামানায় হাদিস থেকে যেগুলো পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, কিন্তু কোরআনের বর্ণনা বলে যে নামাজ যদি তোমরা পড়েন তাহলে নামাজ পড়ার আগে তোমাকে ভালোভাবে পবিত্র হতে হবে। পবিত্রতা ছাড়া কোনোদিন নামাজ হবে না। এ বাপ, এই হাত আর পা এল্লা ধোয়া মানে কি? পরিষ্কার করা। কি পরিষ্কার করা? উযু করি কেন? পরিষ্কার করিবার জন্য, কিন্তু পবিত্রতা অর্জন হয় না। পবিত্রতার উযু কি? পবিত্রতার নামাজে যদি আপনি দাঁড়ান, জীবনে একবার নামাজ পড়লে আপনার নামাজে আল্লাহ সাড়া দেবে। যদি আপনার নামাজ ঠিক হয়, কিভাবে নামাজ পড়বেন আমি আপনাদের সামনে বর্ণনা দেই। বাপ জানেন আমার, এই শরীয়তের ওযু হলো ঠ্যাং হাত পা মাসা করলে উযু হয়ে যায়, কিন্তু এই উযু দিয়া আপনার পবিত্রতা অর্জন হবে না। তাইলে কি করিবার নাইবে কন্ত? ঠ্যাং পা ধুলে কি পবিত্র হওয়া যায়? ওমা হয় না? আর অন্য লোক হয় না? কাহো তো আরো ডিগি সারাদিন ডুবি থেকে যায়, কাহো মোটর গান নাগি দিয়ে ঢল 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 করে পানি দিবে না। হ্যাঁ, তা কি পবিত্র হবে? আসলে আল্লাহ কবার চাই কি, আর এই মোল্লার দল বুঝায় কি? বুঝিবার নাই বেভাল করিয়া মারুফতি কথা কও, কিছু জানি রাখো। এ বাপ, যদি কোনো অন্যায় কাজ করছেন, দেখেন আপনার কাছে 1 লাখ টাকা ধার নিছে। কয় লাখ? 1 লাখ টাকা ধার নিছে। কয় ভাইজি রে, এ ভাইজি 1 লাখ টাকা দে, বেটির বিয়াও আছে, মুই তো 2 মাস পরে তো টাকাটা দিয়া দেম। এইবার ওই টাকার জন্য বারবার যায়, কিন্তু বাড়ি থেকে জেলায় যায়, ওই পালে যায়, যায় না? আরে ধার করি টাকা নিছে, ধার করি টাকা নিছে, তো ধার করি টাকা নিছে, তার ধারটা শোধ করি লাগবে না? তো ধার করা টাকা যতক্ষণ পর্যন্ত তুই দিব না, তোর ফরজ উযু হবে না। জেলা তুই টাকা দিয়া দিব, সেলা তোর একটা উযুর ফরজ আদা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এইবার কোন প্রতিবেশীর হক নষ্ট করছে, কোন স্ত্রী লোকের অসম্মানী করছে, ইয়েতিমের মাল মারছেন, এবার আমানতের বস্তু খেয়ানত করছেন, আমানতের টাকা আমানতের জিনিসপাতি নষ্ট করছেন, যতক্ষণ পর্যন্ত ওই আমানতের জিনিস ফেরত দিবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বিতীয় উযুটা হবে না। হইবে? এইভাবে বাপ জানেন আমার, একটা একটা করিয়া যদি আপনাকে আমি বর্ণনা দেই, বলুন তো হকুল্লাহ প্রাধান্য বেশি না বান্দার প্রাধান্য বেশি? হকুল ইবাদের প্রাধান্য বেশি কোনটা? বান্দার হকের প্রয়োজন বেশি না আল্লাহর হকের প্রয়োজন বেশি? আরে কোরআন কান পাঠাইছে বান্দার হক কায়েমের জন্য। কার হক কায়েমের জন্য? বান্দার হক কায়েম করার জন্য, যাতে কাহো কারোটা মারি না খায়, কাহো কারোর সাথে অন্যায় না করে। তো তোমার অন্যায় করেছেন, আর হুদি মসজিদ তো আছেন, আর জিয়া কসে মুয়াজ্জিন হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, আর 5 পাকে ঘুরি দেখেন নামাজই নাই। মসজিদ তো মেলা বুঝছে না? বরকত উঠি গেছে, বরকত আছে মসজিদত, খালি মুয়াজ্জিনটা নামাজ পড়ছে। আর বর্তমান তো মডার্ন ইমাম, ও তো খালি সপ্তাহে একদিন এসে শুক্রবারের নামাজ পড়ে দিই, উহরও টিকিট না কেন। তো আফসারের আবার
মূল কথা হচ্ছে যদি আপনি আপনার সমাজকে গঠন করতে চান, ইসলামকে কায়েম করতে চান, ইসলামের আইন ইসলামের নিয়ম নীতি প্রয়োগ করতে চান, সর্বপ্রথম নিজেকে ভালো হতে হবে। হবে কিনা জোরে কর। আমার যাকাত দিয়েছি, কিসের যাকাত দিয়েছি? টাকার না। তো টাকার যাকাত তো সবাই দিবে পারে, দেখে না ধরিল না। আর দেখো ওই নামাজ পড়ে, ও নামাজ না পড়ে, টাকার যাকাত দিয়েছে কিন্তু নামাজ না পড়ে, তো ওটা তো সোজ। এইবার দেখো যে যাকাত দিয়েছে তা ফিরবা যে আর কত জোগাড় টাকা বাড়ি খেয়েছে। এলে কি হয় ভাই? আরে ধর্ম কর্ম তো ভাল মতো না করলো, এলে কি সবা খেলা লাগছে ধর্ম। 11 মাস বছরে একবার যাকাত আছে। কয়বার? একবার। বছরে একবার যাকাত আছে। আর 11 মাস ফকিরলে কি খাইবি? এই 11 মাস কি খাইবি? ওমার আর ভোগ লাগে না? ওমার সব পড়েন লাগে না? ওমার অভাব অনাটন আছে না? ডাক্তার দেখেন লাগে না? অনেক প্রয়োজন আছে। কি হয়? দরুদে পাক করি আল্লাহুম্মা, জোরে জোরে। কেন ধরতে হবে? আচ্ছা, ধরার উদ্দেশ্যটা কি? ওটা তো কয়ে গেল যে আগের মৌলানা ক্লিয়ার পাইনি। এটা কয়ে দিল। ইনশাআল্লাহ পীর কেন ধরতে হবে, পীরের গুরুত্ব, এটা নিয়েও ইনশাআল্লাহ আলোচনা হবে। আচ্ছা, তো বিষয় অনেক গিলা আলোচনা করি। চাচাও একটা কইছে, ভাইজানও একটা কইছে, কমিটির মাজলিস সবার বাড়ি বাড়ি জিয়া সবারই অবদান আছে। 1 টাকা করে হলো কমিটির সবাই বাড়ির সবাই টাকা দিয়ে এই মাহফিলটা সাজে দিলেন। আর মৌলানা সাহেব হাওয়া জয়নুল আসলো, ওয়াজ করলো, আর পয়সা দিল, বাড়ি চলে গেল। হ্যাঁ, তো যাক, টাকা পয়সা দেওয়াটা এটাও রীতিনীতি আছে, দেওয়া যায় গেছে, কিন্তু কাজেরও কাজ কিছুলে করবেন নাকি, হয় না? মহিলার ওয়াজ করিবার লাগে, কারণ মহিলা গিলা বর্তমানে এমা এইটা ফির আবার কাউ রাজনৈতিক ভাবে নেন। এমার এলা লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে। কিসের? লক্ষ্মী ভান্ডারের, হয় না? তো এলা 1000 টাকা করে পেয়ে এলা আমার কাছে আর স্বামীর দাম দরকার নেই, মাসে মাসে টাকা ঢুকেছে, তা এই টাকা দিয়ে আমার চলি যাচ্ছে, হবে? 1000 টাকা দিয়ে কি হবে? না, হাত খরচটা দিছে সরকার, এটা খুব ধন্যবাদ, তাকে দিছে, ভালো, বেশ। কিন্তু তোমার একটু উগ্র ভাবে হয়ে যাচ্ছেন কেন? একঘামি হয়ে যাচ্ছেন কেন? এই 1000 টাকা আমি অনেক বাড়িতে গেলাম, জানতে পারলাম, সার্ভে করে দেখিলাম, বাড়ির মহিলাদের স্বামীর আর স্বামী স্ত্রীর মধ্যে গরিবনন নাই। স্বামী এই পাশে ডাইন কাঁধ হয়ে থাকিয়েছে, তা স্ত্রী বাম কাঁধ হয়ে থাকিয়েছে, আর মাঝখানটা একটা বালিশ দিয়ে কছে, ও তুই মোর বগল ঘেসিস না, আলাদা হয়ে এলাকন মধ্য। আর হাদিস পাক বলতেছে, স্বামী স্ত্রী যত কাছাকাছি হয়ে থাকবে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর লেবাস, আর স্বামী হলো স্ত্রীর লেবাস। লিবাস মানে হলো পোশাক, পোশাক মানে হেটানো হয়। এইটা কথা ভিন্ন হয় যে চেংড়ির পোশাক গিলে পিন্দিবে চেংড়া, আর চেংড়ার পোশাক পরিবে চেংড়ি, এমন ভিন্ন হয়। তাইলে কেমন? এটার মানে হচ্ছে একটা মারুফতি মানে আছে, মানে স্বামী স্ত্রী দেখেন কাছাকাছি, অন্তর যেমন মধ্য থাকে, হ্যাঁ, অন্তর হৃদয় সেই রকম কাছে থাকবে। হৃদয়ে যত কাছাকাছি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে
তত বেশি বেশি অগণিত রহমত তাদের বিছানার মধ্যে দান করবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর বিছানায় যদি বেশি ফাঁক থাকে, ওর মাঝখানে শয়তান আসি দুইজনার মাঝে অসওয়াসা দেয়। কয়জনার মাঝে? দুইজনার মাঝে অসওয়াসা দেয়। এইবার হামা কিছু কম বাবা কম, পীরের ব্যাপারও কম, হামা কিছু জিনিস, হামালা কিছু জিনিস বুঝার চেষ্টা করি নাকি? আমার সৌদি আরব যাইছি হজ করিবার, কোটে সৌদি আরব। কুচবিহারি রাজবংশী ভাষা খারাপ আছে কি? হ্যাঁ, একদম সাদা মাটা বস। অতি জেলা শিক্ষিত সমাজ বড় বড় আইলে সেটা অন্য ধরনের আলোচনা করবো। তা সাদা আমরা করি, আলোচনা করি, আমার সবাই বুঝির পাবো ইনশাআল্লাহ। তা ওটা হাজি গিলা যে কি করেছে, শয়তানক ঠেলাছে। কোনটে? ওই ঠেলায় না রে ভাই, এই চেহারা মোবাইল ভালো চালায়, দেখো ওইটা কোনা পাথর ঠেলাছে। কাক ঠেলাছে? বড় শয়তানক ঠেলেন নাগে, তারপরে মেজ শয়তানক ঠেলেন নাগে, ছোট শয়তানক ঠেলেন নাগে। তাইলে শয়তান ওই সৌদি আরব আছে, আর এই ভারতবর্ষে শয়তান নাই। এই শয়তান কোটে আছে? শয়তান হয় যে সৌদি আরব একটা খুঁটি আছে, ওই খুঁটিটা যায় ঠেলা, হজ করিবার যাও আর ওটা ঠেলা। কতদিন থেকে শয়তানক ঠেলা আছে রে বাবা রে, আইজও শয়তানটা না, আইজও শয়তান না। এত লক্ষ লক্ষ হাজিজ আছে আর হজ করিয়ে এসেছে। এইবার শোনো, শয়তান যদি সৌদি আরব যে ঠেলে মারি ফেলেবার লাগে, হোটে যে ঠেলা আছেন ঠিক আছে, আর এই হাজি গিলা যে ওই যে থাকি, ওই শয়তানের না প্রোস ধরিয়া এসেছে। কি ধরিয়া এসেছে? প্রোস। প্রোস মানে শয়তানের না বাচ্চা চারা ধরিয়া এসেছে ভারতে। আজ দেখেন না আসিয়ানে ওই যাই এখানে হজ করছে, বাবরে ও আর কি গ্যাস, আর ও আসে বাড়াং বাড়াং, মনে হয়েছে আর কা হয়নি। আরে বাবা, হজ করলে মানুষটা নম্র হয়, হজ করলে মানুষটা ভদ্র হয়, হজ করলে আল্লাহ রসুলের প্রেমিক হয়, আশিক হয়। তা তুই হোটে যে ওই শয়তানের ঢেলে মারি পান নেই, মোর মনে হয় তুই যে শয়তানের না প্রোস ধরিয়ে আসলো, আর ওই সমাজও তো নাগে দিবি। এলা সবচেয়ে অশান্তি। ও যেতে যাচ্ছে হজ করিবার কাছে, আমার এটা একজন হাজি আছে, উই এই অশান্তিটা না গেছে, ওই ওরে ওটা আসে। এ বাবা, কাউ যদি হাজি থাকেন খারাপ মনে করেন না, মোর ওয়াজ মোর কর্তব্য খোবার নাকি, কারণ ওই বক্তা মানুষ। এই যে জিনিসগুলো আসলে আমার কি করিবার নাকি, গুছিয়ে গাছে আনিবার নেবে, স্বভাবটা পরিবর্তন করিবার নেবে। স্বভাবটা পরিবর্তন করার জন্য কাজী নজরুল ইসলাম কি কয় ভাই, তোমার মিনারে চড়িয়া ভণ্ডরা গাই স্বার্থের জয়, মানুষের ঘৃণা করি, কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। কিতাব গ্রন্থ, এই যে কিতাব গ্রন্থগুলো যে আছে, এই কিতাব গ্রন্থগুলো নিয়ে কাজী নজরুল ইসলাম একটা খুব সুন্দর বাণী দিয়েছে। মুখ হইতে কিতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিয়েছে গ্রন্থ কিতাব সেই মানুষের মেরে। হ্যাঁ, মানেছে না ভাই? হ্যাঁ, এই বইয়ত দেখেছে, এইটা বলে হারাম, এইটা বলে হারাম, ওইখান করা যাইবে না, এইখান করা যাইবে না। এই হারামে হারামে সমাজত নাগে দিয়া একটা মসজিদে 10টা মসজিদ হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে কোন? এক মসজিদে 10টা মসজিদ হয়ে গেছে। তাইলে তোমরা ইট পাথরের মসজিদে আমরা নামাজ পড়তেছি, কিন্তু মনের মসজিদে, মনের কাবাতে নামাজ কারো হয় নাই। আর মনের মসজিদে, মনের কাবায় যদি নামাজ হয়, মনের মধ্যে যদি বাপ নামাজ হয়, তা শান্তি আসিবে না কমিবে? শান্তি বাড়িবে না কমিবে? কর শান্তি বাড়িবে। তা শান্তি বাড়ছে কোটে, অশান্তি বাড়ছে, হয় কিনা? হামাগত এক জায়গাতে বসিয়া একটা সমাজ মিলিয়া নামাজ পড়ছিল, তো কত আনন্দ ছিল, উৎসব ছিল, কত মিল মহব্বত ছিল একজন আর একজনকার মধ্যে। এরা মনে হচ্ছে যে আমরা আলাদা আলাদা দেশত বাস করেছি। হুকান বলে ওর সমাজ, হুকান বলে ওর সমাজ, ওইখান বলে ওর সমাজ, এরা অন্য অন্য ব্যাপার হচ্ছে না। কাউ খারাপ পান না, মোর ওয়াজ মোক করিবার নাকি, হক কথাটা মোক কবারে রাখি। তা এই যে
সবাই আগত আমরা দেখিনি সরকার সব জায়গায় একটা করে বড় কুয়া দিছে আর সবাই উঠে পানি খাইছে আর এত গভীর করে খুঁড়িছে কুয়ার পানি শেষ হয় না হয় মেলা দিন খাইছে আর একলাই কুয়া খুঁড়েছে আর ভাদ্র মাস আস্তে আস্তে পানি শেষ পানি ফুরি যাচ্ছে আছে না তা সবাই মিলে যদি পানি মানে কুয়া খুঁড়েন মেলা দিন খাবার পাবেন শান্তি উপভোগ করির পাবেন আর আলাদা আলাদা সবাই নিজের করিয়া যদি মসজিদ আর মাদ্রাসা বানান আর যাই বানান না কেন ষোলোটাতে বেশি বরকত থাকবে না কমিতে থাকিবে জোরে কোন ঠিক কিনা এই জিনিসগুলো আমার বোঝা দরকার খুব ভাইটাল জিনিস আলোচনা করছো যদি বুঝির পান তো সমাজের উন্নতি হয়ে যাবে বাবারা বাপ জানেন আমার তো এই বিষয় বলছি মারা আমার ভালো করে তোমরা লক্ষ্য রাখো কারণ মেয়ে এবং ছেলে উভয়কে নিয়ে আলোচনা করতে হবে আমার পীর সাহেবের আলোচনা কিছু দিছে আমার জিয়াউল হক রহমাতুল্লাহ আলাই কলিজার টুকরা নয়নমণি হয় কিনা সবাই তো ধরিছেন পীর ধরছেন না পীর ধরিবারে নাগিবে পীর ধরিলে মুস্তাহাব পীর ধরিয়া আমল করিলে বরকত বেশি নাজিল হয় কোরআন শরীফ সূরা ফাতা আয়াত 10 ওর মধ্যে পীর মুরিদির কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলের কাছে একদল নারী মহিলা আসি কয় বায়াত হব রাসূল একটু হতগ্রস্ত হলেন রাসূল একটু মানে চিন্তাতে পড়ে গেলেন যে মহিলা বায়াত অবস্থায় তো আল্লাহ তাআলা ওই আয়াতটাকে নাজিল করে পাঠালেন তুমি মহিলাদের কেউ বায়াত করে নাও জোরে কোন সুবহানাল্লাহ পুরুষ বায়াত হয়া হযরত আবু বকর উমর উসমান গনি আলী এমা বায়াত হয়া এই পুরুষের বায়াত হওয়াটা সুন্নত হয়ে গেছে আর এইখানে আল্লাহ তাআলা সূরা ফাতার 10 নম্বর আয়াতে নারীদের বায়াতের কথা আল্লাহ ওহী পাঠিয়ে বুঝিয়ে দেওয়াতে নারীদের হযরত উমর আলী আবু বকরের স্ত্রীর বায়াত পড়া সুন্নত হয়ে গেছে তো মহিলারাও বায়াত হবে না কামিল পীর শর্ত কি কামিল হতে হবে রাইট কামিল পীর থেকে বায়াত হতে হবে তাহলে কি হবে ফায়েজ পাবেন ফায়দা পাবেন পরকালিক কিছু আধ্যাত্মিক জ্ঞান নলেজ পাবেন বাপ জানেন আমার ভালো করে জেনে রাখতে হবে তো এই যে বায়াতের বিষয়টা বায়া মানে হচ্ছে কি বিক্রি হওয়া বায়া মানে বিক্রি হওয়া যখন আপনি কারো কাছে হাতে হাত দিচ্ছেন মুড়িদ হচ্ছেন তো আপনাকে মনে করতে হবে যে আমি কিন্তু বিক্রি হয়ে যাচ্ছি তো বিক্রি হবেন কি কথার উপর কি কথার উপর ওটা ফিরে আগে জানি নিবেন বেশি যে জিনিসটা পারিবেন সেইটার উপর বিক্রি হবে আর যেইটা পারিবেন না ওইটার উপর বিক্রি হইবেন না এলা যদি কোনো পীর সাহেব কাগজ ছোট করিয়া না কম খালি বুঝিবার জন্য কম কোনো ফেলাফেলি করছে হ্যাঁ দোষাদোষি করছে কতলা পীর এমন বেড়াইছে জেল্লা ভালো পীর হুল্লার কথা নয় জেল্লা অন্য ধরনের পীর হুল্লার কথাটা ধরো বাপজানের আওয়াজ যদি হঠাৎ করিয়া কয় যে তোর জায়গা জমি সবকিছু তো মুখ দিয়া দিবার লাগিবে কারণ তুই তোর বায়াত আছিস মানে সবকিছু দিয়া দিবার লাগিবে সেলা দিবেন বিক্রি হয়ে গেছেন তো মানে তোমার সব ইচ্ছা অর্থে আসলে যারা বায়াত নিবেন বায়াত করিবেন তো ওইটা কি বিষয়ের হবেন ওটাও লেখি নিবেন জানি নিবেন যে এইটা অমুক বিষয় মুখ দীক্ষা দিব শিক্ষা দিব পড়াবো মুখ নলেজ বাড়াবো মুখ নলেজ দিব তবে এইগুলা বিষয়ের উপর বায়াত হবে বাকিদের উপর নয় এটা রাইট আছে এটা সুন্নাত মোতাবিক এটা ভুল নাই আর এখানে যা চাইবে পিছে তাই যদি দিয়া দেন তাইলে একটু ভেজাল আছে সমস্যা আছে এইগুলা রাস্তা গেলে আরো অন্য কথা বেড়ে যাবে কাজে এই মেহফিলের মধ্যে অতগুলা কথা বলা ঠিক হবে না একবার দরুদে পাক করি মেহফিলটাকে বরকতময় করি ধরে পড়ি লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা
ও লা